বলছি অর্কদা, আজকে একেবারে আপনাকে দেখতে পাচ্ছি মানে বিজেপির পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছেন এবং আজকে কোনো লয়ার হিসেবে নয়, একজন মানে যেহেতু এইখানে হেভিওয়েট ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, হ্যাঁ, শুভেন্দু অধিকারী। তো কি মনে হচ্ছে, মানে এর আগেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম একই কথা এবং আজকেও সেই একই কথাই জিজ্ঞেস করছি যে ভবানীপুরে অলরেডি শুভেন্দু অধিকারী বহুবার এসে গেছেন এবং আমরা বিভিন্ন চ্যানেলে সংবাদ মাধ্যমে দেখেছি যে তার জনপ্রিয়তা কী, কিন্তু উল্টো দিকে আমরা এটাও শুনছি যে যতই করো লাফালাফি হারবে শুভেন্দু অধিকারী। কি বলবেন? দেখুন, আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে চক্রবেড়িয়া রোড সাউথ, ভবানীপুর। আমাদের বিজেপি পার্টি অফিসের কার্যালয় আপনার পেছনে দেখতে পাচ্ছেন। এখান থেকে 500 মিটারও নয়, হেঁটে হয়তো হার্ডলি 5 মিনিট হাঁটলে আমার বাড়ি, 200 মিটারেই আমার বাড়ি। এবং আমি এই এলাকার মানে বাসিন্দা বলতে গেলে জন্মসূত্রে, এবং আমার বাবাও এখানে জন্মসূত্রে বাসিন্দা এবং তারও বাবা এখানে জন্মসূত্রে বাসিন্দা। মানে আমরা সিন্স 1934 সাল থেকে, যখন এখানে ব্রিটিশ সরকার গভর্নমেন্ট ছিল, তখন থেকে আমরা এখানকার বাসিন্দা। আমরা সেই সময় ব্রিটিশ সরকারকে দেখেছি আমাদের অত্যাচার করতে। তারপর পরবর্তীকালে কংগ্রেস সরকার হয়, দেশ স্বাধীন হওয়ার পর তারা অত্যাচার করতো। তারপর সিপিএম সরকার, এখন বর্তমানে টিএমসি সরকার। মানে এই যে ভবানীপুর কতগুলো সরকার দেখেছে, কত সরকারের অত্যাচার, কত মানুষের এখানে বলিদান, তার ফলাফল আজকে ভবানীপুর। আজকে এই ভবানীপুর একটা সময় ছিল যেখানে সিদ্ধার্থ শঙ্কর রায়, ঠিক আছে, দেবেন্দ্র মিত্র, আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, সব এত বড় বড় মনীষীরা এখানে জন্মাতেন, এখানে বড় হতেন। এখানকার নাম ঐতিহ্যবাহী ভবানীপুর। সেই ভবানীপুরে আজকে বর্তমানে যা অবস্থা, এখান থেকে কোনো ভালো মানুষ বা ভালো কেউ আর উঠে আসছে না, কারোর নাম আর শোনা যাচ্ছে না। তার সবথেকে বড় কারণ হচ্ছে এই আমাদের দিদিমণি, যার কারণে আজকে ভবানীপুরে ভালো ভালো যারা ইয়াংস্টার, যারা এখানকার মেধাবী ট্যালেন্ট, তারা এখান থেকে চলে যাচ্ছে কোথায়? আমেরিকা, লন্ডন, সেসব জায়গায় চলে যাচ্ছে। যারা যেতে পারছে না তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, নয়ডা, এসব জায়গাতে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে আমাদের এখানে ইয়াংসদের চাকরির একটা বিশাল বড় সমস্যা আছে এবং সেইটা হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার। যে আমাদের যদি এই পরিবর্তন ঘটে 2026-এ নতুন সরকার আছে, তাহলে এখানকার ইয়াংস্টারদের, ইয়াং ছেলেমেয়েদেরকে আমাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে, যারা এখান থেকে ছেড়ে যেন বাইরে না যায়। এক, দ্বিতীয় হচ্ছে এখানে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে, আপনারা একটু চারিপাশে ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন এখানে বস্তি প্রচুর আছে। সেই সব বস্তিগুলোর কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। তাদেরকে প্রতিবার ভোট এলে তাদেরকে বলা হয় যে আপনারা আমাদের ভোট দিন, তাতে ভোট নিয়ে নেওয়া হয়, নিয়ে সরকারে বসে পড়া হয় এবং কোটি কোটি টাকা আশীর্বাদ করা হয়, কিন্তু তাদের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। তা আজ থেকে 15-20 বছর আগে যে বস্তিগুলো যেরকমভাবে ছিল এখনও সেই রকমই আছে। আপনারা হয়তো জানেন যে মুম্বাইতে এক ধরনের কলোনি আছে, মাহাডা কলোনি। সেখানকার সরকার বস্তিগুলোকে উচ্ছেদ মানে সেগুলোকে সরিয়ে সেখানে একটা বড় বড় কলোনি তৈরি করেছে এবং বস্তির গরিব মানুষদেরকে লটারির মাধ্যমে খুব কম পয়সায় আপনার সেখানে থাকার ব্যবস্থা করে। কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। এখানে শুধুমাত্র ভোটের রাজনীতি, মানে তাতে ভোট নিলাম, এবার তারা কোথায় গেল, গোল্লায় গেল, তারা আদৌ খেতে পারছে কিনা, তারা আদৌ কাজ করতে পারছে কিনা, এইসব দেখার কোনো দরকার নেই। 3 নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে দখলদারি সমস্যা। ভবানীপুরের অনেক এমন পুরনো বাড়ি আছে যেখানে বহু বছর ধরে এখানে ইললিগালি কিছু মানুষ দখল করে বসে আছে। তারা না ভাড়া দেয় বাড়ি মালিককে, না বাড়ির মালিকের সাথে কোনো কোঅপারেট করে, কিছুই করে না। তারা দিনের পর দিন ইললিগালি, মানে তারা হয়তো যে অরিজিনাল ভাড়াটে ছিল সে হয়তো কবে মারা গেছে, তারপরে তার জেনারেশন আফটার জেনারেশন মানে অন্য কেউ হয়তো থাকছে, মানে সে আদৌ তারা কোনো লিগাল আয়াসও নয়। এইভাবে জবরদখল করে, মানে জবরদখলের একটা বিশাল বড় সমস্যা এখানে আছে। তারপরে আরেকটা বড় সমস্যা যে যেটা আমি ভবানীপুরে যখন আমি ছোটো ছিলাম, আমি এখানে বড় হয়েছি, এখানে কোনোদিনও ম্যালেরিয়া হতো না, এখানে মশা ছিল না। বিগত লাস্ট 2010 থেকে আজকে 2026 সাল, মানে বিগত লাস্ট 15 বছর ধরে এখানে কী হয়েছে, ম্যালেরিয়ার সমস্যা তৈরি হয়েছে। আপনি ড্রেনগুলো এই সামনে যে যতগুলো ড্রেন আছে, আপনি প্রত্যেকটা ড্রেন খুলুন, দেখবেন বিগত 10-15 বছর এই ড্রেনগুলো কোনো পরিষ্কারই হয়নি, যার ফলে সন্ধে হলেই এখানে মশার উপদ্রব। আপনি জানলা খুলে রাখেন, দেখবেন যত রাজ্যের মশা এসে আপনার কামড়ে আপনার ম্যালেরিয়া, ডেঙ্গু ছড়াবে। এই সব বিভিন্ন কারণ আছে এবং সবথেকে বড় এই যে এখানে এই চক্রবেড়িয়া, যেখান থেকে আপনারা এলেন, চক্রবেড়িয়ার এই মুখটা, এই চক্রবেড়িয়ার মুখে কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, কত বাচ্চা, কত বয়স্ক মানুষ, কত স্কুল ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা যারা চাকরি করছে তারা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু কোনোদিনও আজ বিগত 15-20 বছর হয়ে গেছে একটা সিগন্যালিং ব্যবস্থা এখানে করা হয়নি।
একটা সিগন্যালিং ব্যবস্থা এখানে করা হয়নি, মানে মানুষ মরছে সেটা নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু মানুষকে বাঁচানোর জন্য একটা সিগন্যালিং ব্যবস্থা এখানে করা গেল না লাস্ট 15 বছর ধরে। উন্নয়ন, এই হচ্ছে উন্নয়ন। আরও আপনাকে এখানে মানে প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনারা ঘোরেন, ঘুরে ঘুরে দেখতে পাবেন অর্ধেক বাড়িতে পানীয় জলটুকু নেই ভবানীপুরে। চিফ মিনিস্টার যেখানে থাকেন ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রত্যেকটা বাড়ি আমি নাম ধরে ধরে আপনাকে বলতে পারি, অর্ধেক বাড়িতে পানীয় জল নেই, গিয়ে দেখবেন ওখানে। সুতরাং যে নিজের এলাকা, যে নিজের ভবানীপুর যেখান থেকে তিনি দাঁড়ান, যেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যেখান থেকে তিনি বহুবার ভোট পেয়েছেন, সেই এলাকার কোনো উন্নয়ন করতে পারেন না, তাহলে তিনি কি আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি করবেন? আমাদের পশ্চিমবঙ্গে কোথায় উন্নয়ন করবেন? শুধু একটাই উন্নয়ন এখানে হবে, সেটা হচ্ছে কাটমানির উন্নয়ন। এখানে হবে হচ্ছে চোরাচালানকারী, গরু চোর, কয়লা চোর, চাকরি চুরি, এইসবের উন্নয়ন এখানে হবে, আর কোনো উন্নয়ন হবে না। সুতরাং এইবার আমাদের হচ্ছে লক্ষ্য, যেভাবে হোক আমরা এই সরকারকে ফেলবো, নতুন সরকার হবে এবং মানুষের জন্য আমরা কাজ করব। মানুষের যে দাবি দাবা সেগুলো পূরণ করা হবে। বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সেই চাকরির ব্যবস্থা করতে হবে, এখানে ইন্ডাস্ট্রি করতে হবে এবং ডিএ সুপ্রিম কোর্টের আজকের রায় হওয়া সত্ত্বেও এই সরকার ডিএ দিচ্ছে না। কেন? কারণ তারা কি বলে? তারা বলে আমরা সুপ্রিম কোর্ট মানি না। এই সরকার কোনো সুপ্রিম কোর্ট মানে না, এই সরকার কোনো কোর্ট মানে না। সুপ্রিম কোর্ট তার মতন ওখানে রায় দিয়েছে, এই সরকার বলছে ও আমি বলবৎ করতে দেবো না, দেখি সুপ্রিম কোর্ট কী করবে করে নি। আমার নামে কন্ডেম করবে, ও কন্ডেম আমার নামে 100 খানা কন্ডেম পড়ে আছে সুপ্রিম কোর্টে, কী করবে? সুতরাং এই যে মানুষের জোর জুলুম, এই যে মানে মানুষের ওপর সরকারের যে জোর জুলুম, এই জোর জুলুম বেশি দিন থাকবে না। এই জোর জুলুম শেষ হবে এবং 2026-এ মানুষের ভোটে বিপুল পরিমাণে ভোটে বিজেপি এবারে ক্ষমতায় আসবে এবং এই সমস্ত চোরাচালানকারী দুর্নীতিবাজদেরকে ধরে ধরে সবাইকে জেলে পাঠানো হবে। বলছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা অভিযোগ তুলছে, সেটা হচ্ছে বিরোধীরা, যেটা বিশেষ করে তৃণমূল কংগ্রেস বলছে যে নন্দীগ্রামেই উনি ঠিকভাবে যেতে পারেন না। সেখানে তিনি ভবানীপুরে এসে মানে দু জায়গাতে যদি উনি যেতেন, তাহলে কোন জায়গায় উনি কাজ করবেন? দেখুন, কে কি বলছে আমার সেটা দেখার দরকার নেই। ও মেন কথা হচ্ছে আজকে আপনারা বুঝতে হবে যে কোথাও কোনো কাজ হয়নি, শুধুমাত্র লোক দেখানো কটা হোর্ডিং, কটা ওই দেখবেন শ্বেত পাথরের ফলকে লেখা আছে গ্রাম সড়ক যোজনা, কটা নাম, কত 6,000 কোটি টাকা, 600 কোটি টাকা স্যাংশন করে হয়ে গেল, ওই নাম আছে, ফলক আছে, কিন্তু কাজ হয়নি। সুতরাং এই সরকারের শুধুমাত্র লোক দেখানো, মানুষকে ভুল বোঝানো, শিশু বলানো কথাবার্তা মানুষ বুঝে গেছে, আর মানুষ এই শিশু বলানো কথাবার্তা শুনতে চায় না। সুতরাং এই সরকারকে 2026-এ ফেলবে এবং নতুন সরকার বিজেপি সরকার আসবে এবং এই সমস্ত দুর্নীতিবাজকে ধরে ধরে সব জেলের ভেতরে জেলে ঘাড়ি টানা হবে। সুতরাং আপনারা শুধু ধৈর্য ধরুন। আর আমি বলবো প্রত্যেকটা মানুষ, এবারে কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে সেন্ট্রাল বাহিনী আজকে নিয়ে এসছে এখানে পুরো এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আপনারা সবাই বাড়ি থেকে বেরোন এবং নিজের ভোট নিজে দিন। আপনারা কখনো এটা চেষ্টা করবেন না যে আমরা ভোট দেবো না, আমরা ঘরে বসে থাকবো, এই জিনিসটা করবেন না। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ি, যতগুলো ফ্ল্যাট বাড়ি আছে, ফ্ল্যাটের মানুষরা কখনো গরমে বেরোতে চায় না, কিন্তু আমি তাদেরকেও বলবো আপনারা বাইরে বেরোন, বেরিয়ে যত সংখ্যা পারবেন আপনারা ভোট দিন এবং এই সরকারকে উৎখাত করুন। তাহলে নতুন সরকার আসবে এবং মানুষের যারা উপকার করে, মানুষের দাবি দাবা তারা বলবৎ করবে এবং একটা সুস্বাস্থ্য একটা আমাদের ভালো রাজ্য আমাদের এই পশ্চিমবঙ্গে তৈরি হবে এবং সেটা দেশের মধ্যে সেটা দৃষ্টান্ত স্থাপন করবে।